আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ইসলামিক বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে পড়তেছিলাম সূরা হুদের ৩টি আয়াত ৯, ১০, ১১। এটা হলো আমাদের দেশে যে বর্তমান প্রেক্ষাপট চলছে এর আলোকেই। তো এই আয়াতটি আমি আলোচনা শুনেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী আমাদের গত 17 তারিখে একটি সম্মেলন হয়ে থাকে ওখান থেকে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। মানে ধরেন যে আমার খুব ভালো অবস্থান আছে, এই অবস্থানটা আসলে কতদিন কিভাবে থাকবে আমি কিন্তু জানি না। আপনি দেখবেন যে মানুষের কখনো বালা মুসিবত আসার পরে, বালা মুসিবত কেটে যাওয়ার পরে তার চেহারা, কথাবার্তা সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়, কিন্তু আসলে এরকম চেঞ্জ হলে হবে না। আরও পরের দুইটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। পরের আয়াতে কি বলা হচ্ছে? 10 নম্বর আয়াতে, আবার কোনো দক্ষ দৈনন্দ তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহ স্বাদ ভোগ করাই, তখন সে অবশ্যই বলতে শুরু করে, হ্যাঁ, এবার আমার থেকে সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে তেমনি সহজে আবার অহংকারী হয়ে ওঠে। এই যে এখন কিন্তু আমাদের বাংলাদেশে সেই প্রেক্ষাপট চলতেছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী বিএনপি, এই দুইটা দলে গত 18 বছরে, 18 বা 17.5 বছরে, অর্থাৎ 2006 থেকে 2024-এ 5 আগস্ট পর্যন্ত, এই সময়টাতে এই দুইটা রাজনৈতিক দলের উপরে যে নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, জেল, জরিমানা, এইগুলোর মাধ্যমে অনেক ধরনের নির্যাতন হয়েছে, যেটা গত গত 5 তারিখের, অর্থাৎ আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতনের মাধ্যমে এই দুঃখ দৈন্যতা আল্লাহ সরাই দিয়েছেন। এই বালা মুসিবত, মানে এখন আসলে এই যে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতাটা যে আসলে কতদিন থাকবে আমরা কিন্তু কেউ কিছুই জানি। এর ভিতরে কিছু সংখ্যক লোক, যে আগের যারা ছিল তারা তো আপনার লুট করতো, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের মানুষকে হয়রানিমূলক, এই ধরনের কিন্তু আর এক শ্রেণী, এই চাঁদাবাজ কোনো দলের না, কোনো গোষ্ঠীর না। এরা আসলে সবসময়ই কোনো দলের উপরে ভর করে বিভিন্নভাবে নিজের আখের গুছায়। আসলে এই আখের গুছায় কিন্তু লাভ নেই। দিন শেষে আপনারা যারা এই কাজটা করতেছেন, আপনাদের কিন্তু জনপ্রিয়তা কমতে থাকবে। ইনশাল্লাহ এই বাংলাদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সে সময়টা খুব বেশি দিন বাকি না। এরপরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেকামল করে, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও পুরস্কার। এই যে পরের আয়াতে বলা হচ্ছে যে এই যে এখন আমাদের যে গত 17 বছরে, 17.5 বছরে যে দুঃখ বেদনা, দুঃখ কষ্ট যা ছিল, এগুলো কেটে গেছে। এই অবস্থায় কোনোভাবেই আমরা যেন অকৃতজ্ঞ না হয়ে পড়ি, অহংকারী না হয়ে পড়ি। এই যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ছাত্র সমাজ যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সাথে সাথে দল মত নির্বিশেষে ছাত্র সমাজের আহ্বানে আমরা সবাই যারা সাড়া দিয়েছি, তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার এই দোসর বা কুচক্রী ষড়যন্ত্রকারীরা কিন্তু তৎপর আছে। তো আমাদের কিন্তু ঐক্যবদ্ধতা ছাড়া যাবে না।
কোনো ধরনের কোনো জায়গায় চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো যখনই যেখানে হবে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। যেমনিভাবে স্বাধীনতার পরে 5 তারিখের পরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ডাকাতি হয়, এই টাইমটাতে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে সবাই যার যার এলাকা পাহারা দিয়েছি। ইভেন হিন্দুদের মন্দির যখন ভাঙার তৎপরতা চালানো হলো তখন এই বাংলার মুসলমানরা পাহারা দিয়েছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই জন্য আমাদেরকে দলবদ্ধভাবে কাজ করতে হবে। তো এই যে আমরা 3টা আয়াত পড়লাম, আমি আবার একটু অনুবাদ করছি। আমি যদি মানুষকে, আল্লাহ তাআলা কি বলতেছে, আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণেই যদি তার কাছ থেকে তা ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। মানে ভালো অবস্থান থেকে খারাপ অবস্থান হয়ে গেলে যে তখন মানুষ বলে ফেলে যে বিপদ আপদ শুধু আমারই আসে আর কারোরই আসে না। এই কথাবার্তা বলাই যাবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি আমি অনুগ্রহ স্বাদ ভোগ করাই, তখন সে অবশ্যই বলতে শুরু করে, হ্যাঁ, এবার আমার থেকে সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজে আবার অহংকারী হয়ে ওঠে। অর্থাৎ যখন বালা মুসিবত কেটে যায় সেই অবস্থায় সে মনে করে যে আর বালা মুসিবত আসবে না, যে আগামীতে যে এই যে আমরা যে স্বাধীনতা পাইছি এটা কতদিন থাকবে এটা কিন্তু আল্লাহই ভালো জানে। কোনো বিপদ আপদ আসবে না, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। যখন তখন যে কোনো সময় আল্লাহ আমাদের থেকে উঠিয়ে নিতে পারে। পরের আয়াতে, লাস্টের আয়াতে যেটা বলতেছে, এটা যদি আমরা ফলো করি তাহলে আগামী অনেক দিন পর্যন্ত আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারব। সেটা কি? কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে এরাই হচ্ছে সেসব লোক, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং মহাপুরস্কার। ধৈর্য ধারণ করতে হবে, নেক আমল করতে হবে। এই যে আমরা স্বাধীনতা পেলাম, ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। আলোচনাটা সুদীর্ঘ হয়ে গেল। যারা আমার আলোচনার থেকে সূরা হুদের 9 থেকে 11 নম্বর আয়াতের সম্পর্কে আমি যতটুকু বুঝেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আপনারা এটি কুরআন থেকে তাফসীর দারসুল কুরআন পড়ে নিজে বুঝবেন, মানুষকে দাওয়াত দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।